আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের বিষয় আরব আমিরাতের ভিসা ক্যান্সেল। এই বিষয় নিয়ে কিন্তু বর্তমান প্রবাসী ভাইদের এবং যারা দেশের বাইরে বা প্রবাসের অনেক জায়গায় আছেন সবার একটা মনে আতঙ্ক বিরাজ করতেছে। কারণ সবার আত্মীয় স্বজন ভাই ব্রাদার একটা রিপিটেড যোদ্ধারা কিন্তু আরব আমিরাতে বসবাসকৃত ভাইয়েরা সবাই কিন্তু খুবই মর্মাহত। মূল ঘটনার কারণটুকু এখনো পর্যন্ত কেউ জানে নাই। কারণ একদিক থেকে টিকিটের দাম নাগালের বাইরে, অন্যদিকে এয়ারপোর্ট থেকে মানুষ প্রথমে বলে ভিসা টিকিট কাটার আগে ভিসা সব কিছু ঠিকঠাক ছিল। এখন এয়ারপোর্টে গেলাম আর দেখা যাচ্ছে টিকিট ক্যান্সেল, ভিসা ক্যান্সেল। তাহলে ক্যান্সেল শব্দ এটা আসলে আমাদের ধৈর্য সহকারে একটু বুঝতে হবে। রিজিক যেহেতু আল্লাহর হাতে, এক প্রকার টেনশন, অনেক বছরের সাধনা, অনেক ব্যবসা বাণিজ্য ফেলে আসছে, আর যেতে পারতেছে না, ক্যান্সেল করে দিচ্ছে। তো আপনারা এই বিষয়টা নিয়ে যদি চিন্তা ভাবনা করেন কেন আমাদের ভিসাগুলো ক্যান্সেল হচ্ছে। আগে আগে অফিসগুলো ডিলিং করতো, আরব আমিরাতের অফিসগুলো ডিলিং করতো আমাদের মতো যারা অফিসের কর্মচারীরা, আরব আমিরাতের কর্মচারীরা। বর্তমান বর্তমান তাদের অফিসের আরব আমিরাতের সরকারি অফিসগুলোর একটা চ্যাপ্টার দেখাশোনা করে এআইয়ের মাধ্যমে। তাহলে অনেক ক্ষেত্রে মিসগাইড হতে পারে। আরেকটা দিক থেকে ওনারা যদি বিবেচনা করে আমাদের বিশেষ ক্ষেত্রে তিনটা দেশ নিয়ে, বাঙালি, পাকিস্তানি, মিশরি, ওরা কিন্তু খুব আবেগী। ওরা আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের অলরেডি একটা আন্দোলন, বাংলাদেশের একটা আন্দোলনের বিষয় টেনে নিয়ে আসতে হয় এই জায়গায়। ওটা কিন্তু অবৈধ ছিল। বাংলাদেশের পক্ষে নিয়ে যেটা একটা আন্দোলন করছিল 5ই আগস্টের, এটাও কিন্তু তারা মাইন্ডের বাইরে ফেলে দেন, ওটা মাইন্ডের ভিতরে রাখছে। দ্বিতীয়ত ইরান যুদ্ধ নিয়ে কিন্তু আমরা ইরান মিসাইল মারলো, মিসাইলগুলো ভিডিও করে বিভিন্ন ফেসবুকে দিলাম, ভিউ বাড়ার জন্য, লাইক কমেন্ট বাড়ার জন্য, বা আবেগের বশতে আমরা দিয়ে দিছি। আর তৃতীয়ত কামিনের মৃত্যুর পরে গিয়েও কিন্তু আমরা অনেক ভিডিও ধারণ করে বিভিন্ন ফেসবুকে দিলাম। ওটা সবগুলো এক আবেগী। আর আরব কান্ট্রির একটা জিনিস লক্ষ্য করবেন যে আরব কান্ট্রির মধ্যপ্রাচ্য যারা বর্তমান সরকার বা আপনার রাজারা আছে, তাদের সবার সাথে এক একজনের সাথে এক একটা লিঙ্ক আছে। হ্যাঁ, সব মিলিয়ে তারা মোটামুটি ক্ষতিগ্রস্ত ফেলে দিয়েছে কিন্তু তিনটা গোষ্ঠীকে। একটা হলো বাংলাদেশি, একটা হলো পাকিস্তানি, একটা হলো মিশরিয়ান। তবে তাদের এই কিছুদিন আগে মাল্টিপল ভিসা চালুর ক্ষেত্রে কিন্তু বাঙালি, মিশরি, পাকিস্তানিদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখে নাই। তো যা দেখা যাচ্ছে এই প্রেশারগুলো কিন্তু আমাদের উপরে পড়তেছে। আর ভবিষ্যৎ কি হয় ওটা বিষয়টা নিয়ে আসলে আমরা এখনো অবগত। এরকম যদি হয়ে থাকে তাহলে বিশেষ ক্ষেত্রে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, প্রবাসী ভাইদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই বিষয়ে কিন্তু দেশের সরকার পক্ষ এবং কাউন্সিলর, আমাদের যিনি অ্যাম্বাসাডার আছে, বাংলাদেশ সরকারের যিনি অ্যাম্বাসাডার আছে, ওনার থেকে কিন্তু প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করা দরকার এবং জোরালোভাবে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা খুবই দরকার। আমি আমার জায়গায় মনে করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।